তো হ্যালো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপডেট এই ঝড়-জলের মধ্যে। তো চলো বন্ধুরা, ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করে ভিডিওটা দেখলে কিন্তু অনেক কিছু ভিডিওর মধ্যে মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে ফার্স্ট আপডেট আমি দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগানের কোচ অ্যান্টোনিও লোপেস হাভাসকে নিয়ে। তো মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপেস হাভাস কিন্তু একটা বড় সড়ো বার্তা দিল। তো কী বার্তা দিল? তো সে তার নিজের যে বার্তাটা দিল মোহনবাগান ম্যানেজমেন্টের জন্য কিন্তু একটা খুশির খবরই বার্তা দিল। তো ব্যাপারটা হচ্ছে, অ্যান্টোনিও লোপেস হাভাস যদি এই মরশুমের আগে না নিজেকে সুস্থ করতে পারে, পুরোপুরি ফিটনেস না ঠিক রাখতে পারে, বা তার শরীরে যে অস্ত্রোপচার হয়েছে তার দিকটা যদি না পুরোপুরি ঠিক হয়, সে কিন্তু বলেছে তারই মতো সেম এবিলিটির কোচ কিন্তু সে মোহনবাগান শিবিরের জন্য খুঁজে দেবে। সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্টকে কোনো কোচ খুঁজতে হবে না। অ্যান্টোনিও লোপেস হাভাস কিন্তু নিজেরই নিজেরই এবিলিটিতে তারই একটা মতো একটা কোচ মোহনবাগান শিবিরে যুক্ত করে দেবে, যে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করার ক্ষমতা রাখে এবং মোহনবাগানকে যাতে ট্রফিটা এনে দিতে পারে। তো সেক্ষেত্রে তার যেমন এবিলিটি, তার যেমন ট্যাকটিক্স, কীভাবে প্লেয়ার নামানো, কীভাবে খেলানো, কীভাবে অনুশীলন করানো, ঠিক সেম ট্যাকটিক্সের বিদেশি কোচ কিন্তু অ্যান্টোনিও লোপেস হাভাস মোহনবাগান শিবিরে এনে দেবে। তো এরকমই কিন্তু অ্যান্টোনিও লোপেস হাভাস বার্তা দিয়েছে এবং মোহনবাগানের জন্য কিন্তু বিশাল বড় এটা খুশির খবর। কারণ মোহনবাগান টিমে এরকম একটা কোচ যদি আসে পুরোপুরি সেম অ্যান্টোনিও লোপেস হাভাসের মতো হয়, তাহলে অবশ্যই খুব দুর্দান্ত একটা কোচ পাচ্ছে মোহনবাগান শিবিরে। সেক্ষেত্রে অ্যান্টোনিও লোপেস হাভাসের দিক থেকে কিন্তু এই বার্তাটা কিন্তু খুব বড় বার্তা বলেই বলা হচ্ছে। তো এবং যে আপডেটটা নিয়ে কথা বলবো, নেক্সট আপডেট খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তো প্লেয়ার হচ্ছে ডিমিট্রিয়াস ডায়ামান্টাকাস। তো ডিমিট্রিয়াস ডায়ামান্টাকাসকে নিয়ে কিন্তু আপডেটটা দেবো। তো ডিমিট্রিয়াস ডায়ামান্টাকাসের সঙ্গে নিশ্চয়ই তোমরা জানো ইস্টবেঙ্গলের সঙ্গে পুরোপুরি কথা ডিল ডান হয়ে গেছিলো এবং অনেকটাই কিন্তু এগিয়ে গেছিলো। তো সেক্ষেত্রে এখন জানা যাচ্ছে নাকি ডিমিট্রিয়াস ডায়ামান্টাকাসের সঙ্গে ইস্টবেঙ্গল শিবিরে কিন্তু ডিলটা পুরোপুরি হাইজ্যাক হয়েছে। তো ডিলটা হাইজ্যাক হয়েছে কারণটা কি তোমাদের ফার্স্ট থেকে বলি। তো মুম্বাই সিটি এফসি এবং ইস্টবেঙ্গল এফসি তোমরা জানো এই দুটো ক্লাব কিন্তু ডিমিট্রিয়াস ডায়ামান্টাকাসকে নেওয়ার জন্য দৌড়েছিল। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল অনেকটা বড় অফার দিয়েছিল, সেক্ষেত্রে এরা অনেকটাই এগিয়েছিল। তো এবার জানানো যাচ্ছে যেটা মুম্বাই সিটি এফসি কিন্তু ডিমিট্রিয়াস ডায়ামান্টাকাসকে কিন্তু বিশাল বড় আপডেট দিয়ে এবং বড় অফার দিয়েছে, এবং সেক্ষেত্রে ডিমিট্রিয়াস ডায়ামান্টাকাস কিন্তু পুরোপুরি ঝুঁকে গেছে মুম্বাই সিটি এফসির দিকে। তো যেটা জানা যাচ্ছে মুম্বাই সিটি এফসির দিক এখন পাল্লা ভারী হয়ে গেছে। সেক্ষেত্রে জানা যাচ্ছে ইস্টবেঙ্গলের সঙ্গে কিন্তু মুম্বাই সিটি এফসি বেশি এগিয়ে আছে এবং ইস্টবেঙ্গল এফসির সঙ্গে কিন্তু ডিমিট্রিয়াস ডায়ামান্টাকাসের যে ডিলটা ছিল পুরোপুরি হাইজ্যাক হতে চলেছে। ইস্টবেঙ্গল সাপোর্টারদের জন্য কিন্তু একটা দুঃখের খবর বললেই চলে, কারণ ডিমিট্রিয়াস ডায়ামান্টাকাস কিন্তু মুম্বাই সিটি এফসির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে যে মুম্বাই সিটি এফসি দলে যাওয়ার জন্য। যেহেতু এবছরে আইএসএলের চ্যাম্পিয়ন দল মুম্বাই সিটি এফসি, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল এফসির থেকে কিন্তু মুম্বাই সিটি এফসির পাল্লাটা বেশি ভারী। সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসির দিকে হয়তো যাওয়ার চান্সটা বেশি এই মুহূর্তে ডিমিট্রিয়াস ডায়ামান্টাকাসের। এবার যে আপডেটটা নেবো, মুম্বাই সিটি এফসি কিন্তু মোহনবাগানের একাধিক প্লেয়ারকে কিন্তু টার্গেট করে বসে আছে। তো সেক্ষেত্রে আমরা জানি ব্র্যান্ডন হ্যামিলকে টার্গেট করেছে, সে যাবে, হয়তো ছেড়ে দেবে, এবং সাদিকুকেও টার্গেট করেছিল। তো এর আগে দিমিত্রি পেত্রাতসকে টার্গেট করেছিল। আবারও কিন্তু দিমিত্রি পেত্রাতসকে কিন্তু বড় অফার দিয়ে বসে রইল মুম্বাই সিটি এফসি। দিমিত্রি পেত্রাতসের ওপর নজর সরাতে পারছে না, এতটাই লোভ দিমিত্রি পেত্রাতসকে নেওয়ার জন্য। এবছরের সেরা প্লেয়ার হয়েছে দিমিত্রি পেত্রাতস। তো সেক্ষেত্রে এতটাই লোভ দিমিত্রি পেত্রাতসের ওপর যে তাকে কিন্তু দল ছেড়ে মুম্বাই সিটি এফসিতে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তো ব্যাপারটা কী হয়েছে, মোহনবাগান শিবির তো দিমিত্রি পেত্রাতসকে ছাড়বেই না, এবং দিমিত্রি পেত্রাতসও কিন্তু মোহনবাগান শিবির ছেড়ে কোনো দলে যাওয়ার ইচ্ছা প্রকাশ নেই, মোহনবাগানেই থাকবে। এবং তার সঙ্গে কিন্তু 2 বছরের চুক্তি ইতিমধ্যেই বাড়িয়ে নেওয়ার কথাবার্তা চলছে। হচ্ছে ট্রান্সফার উইন্ডো খুলবে যেই 12 জুন থেকে ট্রান্সফার উইন্ডো খোলার পরেই কিন্তু দিমিত্রি পেত্রাতসের সঙ্গে মোহনবাগানের কিন্তু 2 বছরের চুক্তি বাড়িয়ে নেবে। সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসি কোনো রকমই এই মোহনবাগানের সেরা প্লেয়ারটাকে দলে নিতে পারবে না। তো সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসি কিন্তু মোহনবাগানের প্রচুর প্লেয়ারের ওপরই টার্গেট করে রেখেছে। তো দেখা যাক তারা কি করতে পারে, কারণ মোহনবাগান যেসব প্লেয়ারগুলোকে দলে রাখতে চাইছে তাদের সঙ্গে একদম চুক্তিপত্র বাড়িয়েই রাখতে চলেছে। তো সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসি কোনো রকমই যতই যাই করুক মোহনবাগান থেকে দিমিত্রি পেত্রাতসকে তাদের দলে রিক্রুটমেন্ট করতে পারবেন না। যাই হোক, ভিডিওটা আজ এইটুকুই ছিল আপডেটটা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর 2000 সাবস্ক্রাইবের খুব কাছে চলে এসেছি, তো তাড়াতাড়ি মোটিভেট করো 2000 সাবস্ক্রাইবটা করো, যাতে তোমাদের এই খেলার খবর চ্যানেলে ফার্স্ট আপডেট দিতে পারি। চলো বন্ধুরা, বা নেক্সট ভিডিও দেখা হচ্ছে।